কি করে দাদা তোর কাছে আমার বউ কমপ্লেন আছে। কি কমপ্লেন বল? কি করে পারবিনকে ভালোবাসিস না সেটা সত্য করে বল। আমি ভালোবাসি, হ্যাঁ ও আমার ভালোবাসে। পারবিনকে আমি ভালোবাসি। ওই পারবিনকে আমি ভালোবাসি। তোর কাছে কি সবুত আছে? আমার কাছে দেখা। আচ্ছা ভাই আপনাদের কি হয়েছে এখানে? আমি পারবিনকে ভালোবাসি, ও বলছে ও ভালোবাসে। হ্যাঁ, পারবিন বলছে ও পারবিনকে ডিস্টার্ব করে। হ্যাঁ আমি সেই কথাটা আমি বিশ্বাস করি না। এখন বিশ্বাস করতে হবে যে ও পারবিনকে ডিস্টার্ব করে। তুই সবুত দেখা। ভাই সবুত দেখা। আচ্ছা আচ্ছা ছোট ভাই, আপনাকে যে পারবেন ভালোবাসে না, তার কোনো সবুত আছে? আছে। কি সবুত দেখি? কি সবুত আছে তোর কাছে? দেখি সবুতটা আপনার মোবাইলে। হ্যাঁ কি সবুত? না আমি বিশ্বাস করি না। এই ফটো তুই এই ফটো আপনি- বানিয়েছিস। আপনি কেমনে পেলেন? বাস্তব এটা। না বাস্তব না, আমি বিশ্বাস করি না। এটা বাস্তব না, বাস্তব। এটা বাস্তব না। তোকে এটা পারবিন বাস্তব। সেমের মতন ভালোবাসে। পারবিন আমাকে। আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বিষয়টা দেখছি। হ্যাঁ একটু দাঁড়ান। আচ্ছা ভাই আপনার কাছে আর অন্য কোনো সবুত আছে? আছে দেখি তো। স্যার দেখেন, আমি অল্প আগে ফোন করে আলাপ করছি পারবিনের সাথে, দেখছেন নাম্বারটা? তাহলে আপনাকে সত্যি ভালোবাসে? সত্যি ভালোবাসে। আমি বিশ্বাস করি না ভাই, ওকে ভালোবাসে। না ভাই, ওর কাছে ফটো আছে না, আবার দেখেন ওর নাম্বার আছে, অল্প আগের কল আছে, আপনি দেখেন। এখন আপনি কি করবেন বলেন? আমরা তখন করার কোনো উপায় নেই। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার গাড়ির উপরে এই বস্তা রেখেছিস? সর এখন আমার গাড়ির সামনে থেকে। এই খবরদার, কার সাথে আপনি এমনি করে কথা কইতাছেন? হ্যাঁ, আপনি চিনেন আমি কেডা? এই ফোনটা রাখতো, পরে কল দিতেছি। তোরে কোন হিসেবে বলছি? তুই নিজের দিকে তাকাইছস? দেখছস একবার? সর আমার এখান থেকে, সর। ছোট লোক কোথাকার, আমার গাড়ি নষ্ট করে দিল। এই গাড়িটার কত দামি হইব শুনি? কত হইব? কতই কও। এই গাড়ির দাম 5 লাখ টাকা। 5 লাখ টাকা? 5 লাখ টাকা? আমি তো মনে করছিলাম তুই এই গাড়ির দাম 50 লাখ টাকা কবি। তা না, 5 লাখ টাকা। এই 5 লাখ একটা টাকা হইল রে। কি ফকিরের কথা শুনো? এই তুই 5 লাখ টাকা গুনতে পারিস? তোর পকেটে 5 টাকাও নাই, আর তুই 5 লাখ টাকার গাড়ি নিয়ে এত বড় বড় কথা বলতেছিস? 5 লাখ টাকা আমি নিজের চোখে দেখছি। তুই চোখে দেখছস? গুনতে পারোস 5 লাখ টাকা? এখন তোকে ভালোই ভালোই বলছে এখান থেকে সরে যা, আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। কি হচ্ছে? তারা চিল্লাচিল্লি করছে কেন? আরে দেখো না, এই ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা আমার গাড়ির উপরে এই বস্তাটা রেখে আমার গাড়িটাই নষ্ট করে ফেললো। এই এই ছোট বাচ্চা, তোর সাহস তো কম না? তুই আমাদের এত দামি একটা গাড়িতে তোর একটা ছোট্ট বস্তা রাখছিস? এই বের হ, যা যা বলছিস। তুই চিনিস আমার আমি কেডা? হ্যাঁ, কত কোটি টাকার মালিক আমি, এটা তোকে ধারণা আছে? ব্যাংকে গেলেই বুঝতে পারবি আমার কত কত টাকা আছে। কি কি বললি তুই? ব্যাংক অ্যাকাউন্ট? এই ব্যাংক অ্যাকাউন্ট কি জানিস? হ্যাঁ, ব্যাংকের বারান্দায় কোনোদিন গেছিস? আর তুই বলছিস তোর অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তাই না? বুঝো না, ছিঁড়ে কথায় সে লাখ টাকার গল্প শোনাইতেছে। কথায় আছে না, পাগলের সুখ মনে মনে। এটা যে পাগল সেটা আমার বুঝা হয়ে গেছে। এর সাথে আমি আর কথা বাড়াইতে চাইতেছি না। এখান থেকে সর, নাইলে কিন্তু তোর খবর আছে। আমার কিন্তু হাত উঠে যাবে তোর গায়ে। ও, বুঝতে পারতেছি। এতক্ষণ যে ঢাক ঢোল পিটে কইলাম, আমার মুখের কথা তোকে কাজ হইতাছে না, তাই না? বিশ্বাস করতেছস না? খারা, এমন মানুষ এখন কল দিয়ে আনমু, এমনিতেই তোরা বিশ্বাস করে যাবে। হ্যাঁ ডার্লিং, কই তুমি? ও আচ্ছা, আমাগো বাড়ির সামনে এক ব্যাগ টাকা নিয়ে চলে আসো তো। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। এই, এখন তারা ক, এই যে এই খাটারা, এটার দাম কত? আমি কিনবো। কি? তুই 1 বস্তা টাকা আনবি? ও 1 বস্তা টাকা আনবে? এই দুপুরের টাইম হয়ে গেছে, তোর পকেটে 5 টাকা আছে? দুপুরে খাবার খাইতে পারবি? এই ওর কিছু টাকা দিয়ে দাও তো, দুপুরে খাবারটা খেয়ে নি। যা যা, সর। এই, তুই আমারে কি খাওয়াবি? হ্যাঁ, তুই আমারে কি খাওয়াবি? শুনা রাখ একটা কথা, আমি চাইলে না এই আজকে দুপুরে এই জেলার প্রত্যেকটা মানুষের দুপুরের খাবার খাওয়াইতে পারি, সেই ক্ষমতা আমার আছে। আচ্ছা দেখি তুই কারে ফোন দিছস, দে, সমস্যা নাই। দেখ কে টাকা নিয়ে আসে তোর জন্য, আর কত টাকা আনে সেটাই দেখবো আমরা এখন দাঁড়ায় থেকে। কেন এর সাথে কথা বাড়াইতেছো? আমার এর সাথে কথা বাড়ায়া মানে টাইম নষ্ট করার মতো একটু টাইম নাই। এই, আমার কি খুব সময় আছে নাকি তোর মতো মাইয়ের সাথে তর্ক করে সময় নষ্ট করার? আমার কথা যেহেতু বিশ্বাস হইতাছে না, একটু অপেক্ষা কর, আমার ডার্লিং চলে আসতেছে, তারপরে বুঝতে পারবি আমি কেডা আর কত কোটি টাকার মালিক। এখনো সময় আছে, কিন্তু সরে যা, নাহলে কিন্তু আমার হাত উঠে যাবে। একদম চুপ, বাজে কথা করার চেষ্টা করবি না। কি ব্যাপার বউ, তুমি আমাকে ব্যাগে করে টাকা নিয়ে আসতে বললা? আমি তো কোনো কিছু বুঝতে পারতেছি না। কি এই ভাঙ্গা সুরে গাড়ি কেনার জন্য? আরে তোমার রুচিটা এত নিচে নেমে গেছে? দেখো,
দেখো এক পাগলের আমদানি ছিল, এখন আরেক পাগলের আমদানি হয়ে গেল। এই খবরদার, এতক্ষণ আমারে জানোই তাই কইছস, আমারে পাগল কইছস, আমি মাইনা নিছি, কিন্তু আমার জামাইরে এইসব কইলে আমি মাইনা নিমু না, ঠিক আছে? ও আমার ভালোবাসার মানুষ। আর এই যে তোমারে কিসের জন্য ডাকছি জানো? এই মানুষ দুইটা সেই কখন থেকে আমারে জানোই তাই কইছে, ছোট লোক কইছে, গরিব কইছে, খ্যাত কইছে, 2 টাকার জামা কাপড় পরে আছি, আমারে জানোই তাই গালিগালাজ করতে। এই তোদের এত বড় সাহস, আমার বউয়ের সাথে খারাপ আচরণ তোরা করেছিস? এই তোরা জানিস আমরা কে? আমরা কত টাকার মালিক? এই গাড়ির দাম কত সেটাকে বল। 5 লক্ষ টাকা আছে তোদের কাছে? হ্যাঁ 5 লক্ষ টাকা? 5 লক্ষ টাকা কি আমাদের কাছে কোনো বিষয় নাকি রে? দাঁড়া, 5 লাখ টাকা না? এই যে এইখানে 7, 8, 9, 10, এখানে 10 লক্ষ টাকা আছে। এই গাড়ির দাম 10 লক্ষ টাকা দিতেছি। 2 লাখ, 4 লাখ, 6 লাখ, 8 লাখ, 10 লাখ। এখন থেকে এই গাড়িটা আমাদের। হ্যাঁ, এখন থেকে এই ভাঙ্গাচুরা গাড়িটা আমাগো। এই গাড়িতে আমরা চড়মু না কি করবো না ফালাই দিব, সেটা আমাগো ব্যক্তিগত ব্যাপার। এই গাড়ি নিয়ে আর একটা কথা কইতে পারবি না। আপু আমাদেরকে মাফ করে দেন। মাফ চাও। আপু সরি আপু, সত্যি আমি ভুল করে ফেলেছি। আমি না বুঝতে পারিনি আসলে আপনি যেভাবে সাধারণভাবে আছেন, আমি আসলে আপনাকে পাগল মনে করেছিলাম। সরি আপু। শোন, একটা কথা কই, মানুষের পোশাক আশাক দেখে না কখনো মানুষের বিচার করিস না। হয়তো বা আমার গরিবের মতো দেখতে লাগতেছে, কিন্তু তোকে ধারণা নাই যে আমরা কত কোটি টাকার মালিক। টাকা থাকলেই যে শো অফ করতে হবে, মানুষের দেখাইতে হইব এমন কোনো কথা না। আমি সব সময় ভালো ভালো ড্রেস পরবো, এগুলো তোকে দেখামো, আর তোরা মনে করবি আমরা কোটিপতি। এর কোনো দরকার আছে? ভাই আমি গরিব গরিব মানুষ ছিলাম সেই আগে থেকেই। আমার হাজবেন্ডের কাছে বিয়ে হওয়ার পর থেকে আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। শুধু তাই না, আমি আমার নিজের ইচ্ছা শক্তি দ্বারা, সৎ সাহসের দ্বারা এবং আমার স্বামীর সাপোর্টের জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। আমারও কোটি কোটি টাকা আছে। আমি আমার স্বামীর টাকায় চলি না, আমার স্বামীরও টাকা আছে, আমারও টাকা আছে। দুইজনের টাকা এক করলে না অনেক টাকা হবো, আর সেই টাকা দিয়ে চাইলেই তো মতো মানুষে আমরা কিনা নিতে পারি। কিন্তু ওই যে কইলাম, আমরা টাকা নিয়ে কোনো শো অফ করি না। আমি যেরকম সাধারণ মানুষ, তাই আমি মাঝে মধ্যে চাই আমি একটু সাধারণ হইয়া সাধারণ পাবলিকের পাশে দাঁড়াই। কারণ আমি তো কোটিপতির বউ, আমি নিজে একজন কোটিপতি। আমি যদি কোটিপতি সাইজে রাস্তা দিয়ে যাই না, কোনো সাধারণ মানুষ আমার সাথে কথা কইতে গেলে না 2 বার হইলেও ভাবে। তাই আমার নিজের কাছে নিজেরই কেমন যেন লাগে। আমি চাই আমার সাথে যেন প্রত্যেকটা সাধারণ মানুষ যেন ভালোভাবে কথা কইতে পারে, তাদের মনে যেন কোনো ভয় না থাকে। তাই আমি সবসময় এইভাবে চলাফেরা করি। কি রে, তোরা চাবি দিবি না গাড়ির? চাবি দে। এ না বউ, আর একটা কথা, যাওয়ার সময় একটা কথা কান খুলে শুনে রাখ। এরপর আমার বউর সাথে যদি কোনো রকম এদিক সেদিক করিস না, তোদের অবস্থা কিন্তু খারাপ করে দেবো। বউ চলো। ঠিক আছে, চলো।